বাবা জাহিদ দিনমজুর, চোখে শুধুই অস্ত্র। মায়ের বুকে আগুন জ্বলে, থামে না হাহাকার আর হুঙ্কার। ডাক্তার বলেন হাত কাটলে মিলতে পারে প্রাণ, কিন্তু টাকার অভাবে থমকে গেছে চিকিৎসার পথ চলমান। দৃষ্টিকোণ সংবাদ প্রতিনিধির এমনই করুণ দৃশ্য যেন চোখে পড়ে সুনামগঞ্জের হরিপদনগর গ্রামে। বলছিলাম টিউমার আক্রান্ত মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়া মোসাদ্দেক আলীর কথা। বিস্তারিত দেখুন দোয়ারাবাজার থেকে সহকর্মী নূর মোহাম্মদের তথ্য ও ভিডিও চিত্রে। আমি বাঁচতে চাই, এই পৃথিবীর আলো দেখতে চাই, আমি স্বাভাবিক জীবনে ফিরতে চাই, দুই হাতে স্বপ্ন আঁকতে চাই। ব্যথায় কাঁদে আমার দিন, কান্নায় ভেজে রাত, তবু আশায় বুক বাঁধি। মানুষ একদিন মানবতায় বাড়িয়ে দেবে সাহায্যের হাত। আমি মাদ্রাসায় পড়ি, আমি আপনাদের জন্য দোয়া করব। তার কণ্ঠে ছিল বাঁচার এমনই আকুতি। বলছিলাম সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলার হরিপদনগরের এক দরিদ্র পরিবারের জন্ম নেওয়া ছোট্ট শিশু মোসাদ্দেক আলীর কথা। এখন সে প্রতিনিয়ত মৃত্যুর সঙ্গে লড়াই করছে। মাত্র 2 বছর বয়সেই তার গলার বাম পাশে একটি ছোট টিউমার দেখা দেয়। শুরুতে বিষয়টি গুরুত্ব না দিলেও সময়ের সঙ্গে সঙ্গে টিউমারটি ভয়াবহ আকার ধারণ করে। পরে ওসমানী মেডিকেল কলেজে ভর্তি করে চিকিৎসকের শরণাপন্ন হলে কর্তব্যরত চিকিৎসক তার গলায় অপারেশনের মাধ্যমে টিউমারটি অপসারণ করার চেষ্টা করে। অপারেশনের 3 মাস অতিবাহিত হলে হঠাৎ তার বাম হাত অচল হয়ে পড়ে। পুনরায় মাউন্ট অ্যাডোরা হসপিটালের বিশেষজ্ঞ চিকিৎসক পরীক্ষা নিরীক্ষার পর জানান জীবন বাঁচাতে হলে তার বাম হাত কেটে ফেলতে হবে। এখন এই টিউমার আমার ছেলের মৃত্যুর ফাঁদ হয়ে দাঁড়িয়েছে। মোসাদ্দেক আলীর মায়ের মুখে ছিল এমন আর্তনাদের কথা। জি আমি আপনি যে ডাক্তার দেখাইছেন, ডাক্তাররা কি বলছে? জি আমি ডাক্তার দেখাইছি, ডাক্তারে বলছে টিউমার। আমি 3 বছর পরে হেমাওতি ওষুধ খাওয়াইছি, কোনো সাকসেস হয় না। পরে আস্তে আস্তে বড় হয়ে গেছে। বড় হওয়ার পর 4 বছরের বয়সে অপারেশন করাইছি। অপারেশন করাই না আপনারা দেখা পাইতেন যে এই বাম হাতটা কিন্তু আসিল ও আতর মতো, বাম হাতটা জ্বলি গেছে গলার অপারেশন বাদে। কিন্তু দারিদ্রতায় একমাত্র মোসাদ্দেকের চিকিৎসার পথ বন্ধ করে দেয়। বাবা জাহিদ আলী একজন দিনমজুর, পরের জমিতে কাজ করে। ভিটা মাটি ছাড়া আর কিছু নেই। তার পক্ষে ব্যয়বহুল এই চিকিৎসা চালানো অসম্ভব হয়ে পড়ে। ফলে সময়মতো চিকিৎসা না হওয়ায় বর্তমানে সেই টিউমার মরণ ব্যাধি ক্যান্সারের রূপ নিতে পারে। দিন দিন শিশুটির শারীরিক অবস্থা অবনতির দিকে যাচ্ছে। ব্যথা, জ্বর আর যন্ত্রণায় কাতর এই শিশুর কান্না প্রতিদিন ভেঙে দেয় মায়ের বুক। মোসাদ্দেকের মা অশ্রু সচল চোখে বলেন, আমার ছেলে শুধু বাঁচতে চায়, আমি কোনো টাকা চাই না, আমি চাই আমার ছেলেটা সুস্থ হোক। আপনারা কেউ যদি একটু সাহায্য করেন তাহলে হয়তো আমার সন্তান আবারও স্বাভাবিক জীবনে ফিরতে পারে। আমি সরকার ও দেশবাসীর কাছে আমার আকুল আবেদন, আপনারা যারা সমাজের বিত্তবান তারাই আমার ছেলেকে বাঁচাতে সাহায্যের হাত বাড়িয়ে দিবেন। আপনার একটু সাহায্য হতে পারে আমার ছেলের মুখের হাসি। আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, আমার বাচ্চাটা অসুস্থ। আপনারা কাছে আমি অনুরোধ করি, আপনারা কাছে আমি দোয়া চাই, আমার বাচ্চাটা অসুস্থ হইতো। আপনারা সাহায্য সহযোগিতা করবা, যে যতটুকু পারো অতটুকু যার সম্ভব আছে আমার বাচ্চাটা সাহায্য সহযোগিতা হবে, আমার বাচ্চাটা সুস্থ হইতো, ভালো হইতো। আপনার বিকাশ নাম্বারটা বলুন। 01749495844। চিকিৎসকদের মতে দ্রুত উন্নত চিকিৎসা ও অস্ত্রোপচার করা গেলে এখনও মোসাদ্দেক আলীকে বাঁচানো সম্ভব। তবে এর জন্য প্রয়োজন কয়েক লক্ষ টাকা, যা এই অসহায় পরিবারের পক্ষে জোগাড় করা একেবারেই অসম্ভব। এমত অবস্থায় দেশের সকল বিত্তবান মানুষ, সমাজসেবক, মানবিক সংগঠন ও শুভানুধ্যায়ীদের কাছে মোসাদ্দেক আলী ও তার মায়ের করুণ আকুল আবেদন, আপনারা পাশে দাঁড়ান, একটু সহযোগিতার হাত বাড়ান। আপনাদের দেওয়া একটি ছোট সাহায্যই হয়তো ফিরে দিতে পারে একটি শিশুর সুন্দর ভবিষ্যৎ, নতুন জীবন। নূর মোহাম্মদ, দৃষ্টিকোণ সংবাদ,
দোয়ারা বাজার।